আগের ভিডিওতে আমরা ক্লাস 9-এর পরিমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম এবং ত্রিভুজের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা সেই সূত্র সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমের প্রশ্নটি হলো আমাদের, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ওই আয়তক্ষেত্রের পরিসীমা 32 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং এখানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আগে বের করতে হবে। তাহলে যে শর্তটি দেওয়া আছে সেই শর্তটি আমরা ভালো করে দেখছি, বলে দিয়েছে দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 সেন্টিমিটার। আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রটির প্রস্থ হলো 1 সেন্টিমিটার, স্বাভাবিকভাবে দৈর্ঘ্য হবে 3 গুণ অর্থাৎ 3x সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রটির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 3x প্লাস x সেমি সমান হচ্ছে 3x প্লাস x 4x, 2 ইন্টু 4x সমান 8x সেমি। এবার আমাদের পরিসীমা দেওয়া আছে 32 সেন্টিমিটার, অর্থাৎ আমরা লিখতে পারি 8x সমান 32। তাহলে এখান থেকে পাচ্ছি x সমান 32/8, কাটলে হয় 4, তাহলে x এর মান আমরা 4 পেলাম। এখান থেকে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 3 ইন্টু 4 সমান 12 সেমি এবং প্রস্থ পাচ্ছি 4 সেমি। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 12 গুণন 4, 4 বরং 48 বর্গ সেমি। কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন আমরা এই অঙ্কটি করব তখন আমাদের এত লেখার দরকার নেই। এটি আমি ক্লাস 9-এর যেহেতু সিলেবাসে এই প্রশ্নগুলো আসে সেই জন্য আমি এটি বিস্তারিতভাবে করে দিলাম যে কী করে লিখতে হয়। পরের প্রশ্নটি হলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থকে বের করে নিতে হবে। এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। যখন কোনো কিছুর অনুপাত দেওয়া থাকবে তখন আমরা এটাকে এইভাবে ধরে নিব যে দৈর্ঘ্য ধরলাম 3x এবং প্রস্থ ধরলাম 2x মিটার। সুতরাং এতে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 96, তাহলে আমি লিখতে পারি 3x ইন্টু 2x সমান 96, অর্থাৎ 6x স্কয়ার সমান 96, x স্কয়ার সমান 6 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে x স্কয়ারের মান হলো 16, অর্থাৎ x হবে 4। আমরা এখানে x এর ধনাত্মক মানটি নিলাম। এবার x এর মান পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য হলো 3 গুণন 4 সমান 12 মিটার এবং প্রস্থ হলো 2 গুণন 4 সমান 8 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 12 স্কয়ারের মান হলো 144 এবং 8 স্কয়ার হলো 64 সমান 208। এবার এটা আমরা বর্গমূল নির্ণয় করব।
একে আমরা উৎপাদকের আকারে ভেঙে নিচ্ছি। তাহলে এখানে লিখতে পারি 4 গুণন 4 গুণন 13। এবার দুটি চারের মধ্যে থেকে একটি চার বেরিয়ে আসবে, তাহলে 4√13 মিটার। এটি হলো আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। পরের প্রশ্নটি হলো, কোন বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2 বাহু। এবার আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে এখানে লিখতে পারি 16। এখান থেকে আমরা পাচ্ছি বাহু সমান 16/√2। এবার বলেছে তাহলে ক্ষেত্রফল কত। এবার আমরা ক্ষেত্রফল বের করছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণন বাহু। তাহলে লিখতে পারি 16/√2 তার স্কয়ার বর্গ সেমি। 16কে স্কয়ার করলে হয় 256, এবং মনে রাখতে হবে √2কে স্কয়ার করলে 2 হয়, সমান কাটছি 1 2 8 128 বর্গ সেমি। পরের প্রশ্নটি হলো, একটি ঘরের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি হলো আমাদের টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আগের ভিডিওতে আমরা এই সূত্রটি প্রমাণ করে দিয়েছিলাম যে কি করে এটি হয়। এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে 5 যোগ প্রস্থ আছে 4 গুণন উচ্চতা আছে 3 বর্গ মিটার সমান 2 5 4 9 গুণন 3 বর্গ মিটার সমান হলো 3 2 6 6 9 54 বর্গ মিটার। চলো পরের প্রশ্নটি দেখা যাক। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ। রম্বসের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে কর্ণ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম একটি কর্ণের দৈর্ঘ্য x সেমি। স্বাভাবিকভাবে অপর কর্ণের দৈর্ঘ্য হবে দ্বিগুণ বলেছে, অর্থাৎ 2x সেমি। এবার আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান হাফ ইন্টু x ইন্টু 2x বর্গ সেমি। এবার আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ সেমি, তাহলে স্বাভাবিকভাবে লিখতে পারি 1/2 ইন্টু 2x স্কয়ার সমান 64, 2 2 কেটে গেল, এখান থেকে পাচ্ছি x স্কয়ার সমান 64, এখান থেকে পাচ্ছি x সমান 8। অতএব একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি এবং অপর কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ সমান 16 সেমি। পরের প্রশ্নটি হলো একটি ট্রাপিজিয়ামের প্রশ্ন। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 140 বর্গ সেন্টিমিটার হলে বাহু দুটির দূরত্ব কত? একটি ট্রাপিজিয়াম অঙ্কন করছি। এই বাহু দুটি হলো সমান্তরাল বাহু, এদের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটি 16 সেন্টিমিটার এবং অপরটি 12 সেন্টিমিটার, এবং এর ক্ষেত্রফল বলা আছে। আমাদের বের করতে হবে এই সমান্তরাল বাহু দুটির মধ্যে এই দূরত্বটি কত। আমি মনে করে নিলাম
সমান্তরাল বাহু দুটির দূরত্ব সমান x সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি, অর্থাৎ 16 যোগ 12 ইন্টু ওই বাহু দুটির মধ্যে দূরত্ব যেটি ধরে নিয়েছি x, সমান আমার ক্ষেত্রফল দেওয়া আছে 140। তাহলে এটিকে সমাধান করছি। এখানে পাচ্ছি 16 আর 12 যোগ করলে হচ্ছে 28 বাই 2 ইন্টু x সমান 140। 2 দিয়ে কাটলাম 14 হলো। তাহলে x এর মান হলো 140 বাই 14 সমান 10। অতএব সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব সমান 10 সেমি।